ভোট এলেই একটা কথাই ঘুরে ফিরে শুধু মাথায় আসে, সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা হীরক রাজার দেশের একটি গানের লাইন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভোটে কত কিছুই অচেনা লাগে, চেনা মানুষও অচেনা হয়ে যায়, তাই না? সেলিব্রিটি প্রার্থীরা জেতার জন্য কত কিছুই না করেন, কত মানুষকে একদল ছেড়ে রাতারাতি অন্য দলে চলে যেতে দেখা যায়। তবে সম্প্রতি বাংলার এই কেন্দ্রে 3 প্রার্থী দল বদলু, তৃণমূল, বিজেপি, কংগ্রেস। কোন প্রার্থীর পাল্লা ভারী? 3 দলবদলু প্রার্থীর লড়াইয়ে জমজমাট হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। লোকসভা নির্বাচনের আগে এলাকার মানুষদের দাবি ছিল এবার কোনো বহিরাগত নয়, জেলার মানুষকেই প্রার্থী করতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে। এই নিয়ে তীব্র আন্দোলন দেখা দিয়েছিল রায়গঞ্জ সহ গোটা জেলা জুড়ে। আর সেই মোতাবেক বাম কংগ্রেস জোট, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল এখানে তাদের প্রার্থী ঠিক করেছে স্থানীয় মানুষকেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এবার যারা এই 3টি দলের তরফে প্রার্থী হয়েছেন সবাই দল বদলু হিসেবেই পরিচিত হয়ে রয়েছে। বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ যেমন ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে জয়েন করেছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি এখানে এবার টিকিট পেয়েছেন। পাশাপাশি বিজেপি এবার তাদের টিকিট দিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌর পিতা তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা কার্তিক চন্দ্র পালকে। যদিও বা এই কার্তিক চন্দ্র পাল 2020 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর তাই এবার এই কেন্দ্রে টান টান উত্তেজনা, এই 3 দলবদলু প্রার্থীর মধ্যেই লড়াই। প্রত্যেকেই আশাবাদী জয়ের ব্যাপারে। রাজ্যের 42টি আসনের মধ্যে নজর কাড়া রায়গঞ্জ, অবশ্য নজর কাড়া হবে নাই বা কেন, মূল প্রতিদ্বন্দ্বীদের 3 জনেরই যে বিগত দিনে অন্য দলে ছিলেন, তাই 3 জনকে দলবদলু বললেও অত্যুক্তি হবে না। রবিবার রাতে রায়গঞ্জ আসনে বিজেপি প্রার্থী হিসেবে কার্তিক পালের নাম ঘোষণা করা হয়। এই আসন থেকে তৃণমূলের হয়ে কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেসের হয়ে আলী ইমরান রামজ ওরফে ভিক্টর লড়াই করছেন। বিজেপি প্রার্থী কার্তিক পাল ছাত্র জীবনে ছাত্র পরিষদ করে তৎকালীন কংগ্রেস নেতৃত্বের খুব বিশ্বাসভাজন হয়ে ওঠেন। পরবর্তীতে কংগ্রেস নেতাও হন, কিন্তু 2016-তে তৃণমূলে যোগ দেন। 2020-তে তৃণমূল থেকে সরাসরি বিজেপিতে ঝাঁপিয়ে পড়েন। কার্তিক বাবুর রাজনৈতিক ক্যারিয়ার রামধনুর মতো রঙিন বললেও ভুল হবে না। অন্যদিকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 2021 বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জে মার্চেন্ট ক্লাব ময়দানে অনুষ্ঠিত সভায় বিজেপিতে যোগ দেন। দেবশ্রী চৌধুরী, অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব সেদিন সেখানে উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনে জেতার কিছুদিন পরেই তিনি ঘাসফুলে আস্থা রেখে তৃণমূলে যোগ দেন। আবার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর সারা ভারত ফরওয়ার্ড ব্লকের 3বারের বিধায়ক ছিলেন। পরবর্তীতে আজাদ হিন্দ মঞ্চে 5 মাস থেকে জাতীয় কংগ্রেসে যোগ দেন 2022-এ। যদিও দল বদলু হয়ে 3 জন প্রধান প্রতিপক্ষ নির্বাচনে লড়াইয়ের প্রসঙ্গে নিজেদের মতো করে যুক্তি দিয়েছেন। বিজেপির প্রার্থী কার্তিক পাল বলেন, দল তো পরিবর্তন হবেই, দল পরিবর্তন না হলে সরকার কিভাবে পরিবর্তন হবে? মানুষের মতো পরিবর্তনশীল। আগামী দিনে ভোটের ময়দানে বাকিটা দেখা যাবে। কার্তিক পাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল প্রার্থী দল বদলু, আপনিও দল বদলু, কংগ্রেস প্রার্থীও দল বদলু, কিভাবে দেখছেন 3 দল বদলুর মধ্যে প্রতিযোগিতা হবে? না, সেটা ঠিকই আছে। দল তো মানুষ চেঞ্জ না করলে, আজকে গভর্নমেন্ট কি করে চেঞ্জ হচ্ছে, আজকে বিভিন্ন ভাবে রাজ্য সরকার চেঞ্জ হচ্ছে, মানুষ মতের পরিবর্তন দিয়েছে। আগামী দিনে ভোটের ময়দানে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর কথায় অতীত দিয়ে কিছু হয় না, সবসময় বর্তমানকে নিয়ে ও ভবিষ্যৎকে মাথায় রেখে চলা উচিত। 3 বছরের পুরনো অতীত দিয়ে কিছুই নির্ধারণ করা যায় না। 1998 আগে তো তৃণমূল ছিল না, তখন সবাই কংগ্রেসে ছিলেন, তাই অতীত বলে কিছু নেই, বর্তমান ও ভবিষ্যৎই আসল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। প্রথম কথা হচ্ছে, পিঠ দেখিয়ে বিজেপি ছাড়েনি, বুক চিতিয়ে ছাড়ছি। আমি বিজেপিকে উপযুক্ত সময় দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আগে কর্মসূচি ছেড়েছি, তারপর বিজেপির বোর্ডটা খুলে রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম বোর্ডটা একদিকে হেলে গেছে, যদি খুলে রাখছি, যদি রিপেয়ার করার মতো অবস্থা থাকে রিপেয়ার করবো, নাহলে নতুন বোর্ড লাগাবো। তো ওই বোর্ডটা রিপেয়ার করা যায় না, মানে ওই দলের বোর্ড রিপেয়ার হবেই না, হ্যাঁ, ড্যামেজ হয়ে গেছে। তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। আর মানে ওই দলে থেকে রায়গঞ্জের উন্নয়ন হতো না,
সেই জন্য রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে আর ওই ওনার সাথে আমার আইডিওলজি ম্যাচ হচ্ছে না। ও মানে বিজেপি দল অ্যাকচুয়ালি আরএসএসের দল, যে আরএসএস করবে তার দাম আছে, যে আরএসএস করবে না তার দাম নেই। কৃষ্ণকল্যাণী তো কোনোদিন আরএসএস করেনি, সেই জন্য ওখানে সম্মান পাইনি। আর সেটা চলে আসি, তারপর বিগত 1.5-2 বছর ধরে তৃণমূল কংগ্রেসে আছি। আর তৃণমূল কংগ্রেস থেকে আমি কি কাজ করেছি এরা রায়গঞ্জবাসী সবাই জানে, আপনারা মিডিয়া আছেন, আপনারা দেখেছেন। আবার কংগ্রেস প্রার্থী ভিক্টর আলী সাফাই, মানুষ কার সঙ্গে আছে সেটা বড় বিষয়। জনবিরোধী বিজেপি সরকারের প্রতি মানুষের আস্থা নেই। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সমগ্র দেশে কংগ্রেসের বিকল্প কেউ নেই। তাই অতীত কিছু নয়, আসল বিষয় হলো মানুষ পাশে আছেন কিনা, মানুষ একমাত্র কংগ্রেসের সঙ্গে আছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ব্যক্তিগতভাবে ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কার করা হয়েছিল, সেটা খবরের কাগজে বেরিয়েছিল, কিন্তু সেটা কেন বহিষ্কার করা হয়েছে, কি কারণে, তার ব্যাখ্যা আজ অবধি আমি পেলাম না। আমি একটা ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে একটা আলাদা দল আজাদ হিন্দ মঞ্চ গঠন করেছিলাম এবং সেই দলকে নিয়ে আমি ফরওয়ার্ড ব্লকের ভিতরে থেকে বামফ্রন্টের সঙ্গে থেকে আমি অনেকগুলো মিছিল মিটিং সবই করেছিলাম। তাতে বিমান বোস আমাদের সঙ্গে ছিলেন, মোহাম্মদ সালিম সাহেব আমাদের সঙ্গে ছিলেন, সূর্যকান্ত মিশ্র ছিলেন, অনেক জায়গায় আমরা সভা করেছি। তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছিল কি ফরওয়ার্ড ব্লক যেটা করেছে সেটা ফরওয়ার্ড ব্লক দল পার্টির যে গঠনতন্ত্র না মেনেই এটা করেছিল। তার জন্যই বামফ্রন্ট আমাকে সঙ্গে নিয়ে কিন্তু মিছিলে হেঁটেছে, আমার সঙ্গে প্রোগ্রাম করেছিল, সেখানে বামফ্রন্ট আমাকে আজাদ হিন্দ মঞ্চ হিসাবে মর্যাদাও দিয়েছিল। সেখানে যখন আমি বুঝতে পারি কি এখানে যা অবস্থা আছে ফরওয়ার্ড ব্লক দলের মধ্যে, এবং ফরওয়ার্ড ব্লক দল নিজেকে আস্তে আস্তে ডানপন্থী দল হিসাবে তৃণমূলের সঙ্গে নিজেকে যুক্ত করে দিচ্ছে, বিশেষ করে ওখানকার নেতৃত্বরা, তারপর আমি প্রতিবাদ জানাবার পরে, সেই প্রতিবাদের পর আমি বুঝতে পারলাম তখন আমাকে লড়াই করতে হলে তৃণমূলের সঙ্গে, আর বর্তমানে যে কেন্দ্র সরকার আছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে সঠিক দল হচ্ছে কংগ্রেস, যে বুক চিটিয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে, লড়াই করার সাহস রাখে। তা আমি লড়াই করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে এসেছি। আমি দেখলাম কংগ্রেস হচ্ছে একটা বিকল্প যে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে। তার জন্য আমার কাছে আইডিয়াল হিসাবে আমি যেটা দেখেছিলাম যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের অত্যাচার, তৃণমূলের অনেক রকম মানে ইয়ে করেছিল, অত্যাচার করেছিল, অনেক রকমভাবে প্রলোভন দিয়েছে, অনেক রকমভাবে ভয় দেখিয়েছে। সেই সব করার সত্ত্বেও আমরা দেখলাম আমাদের জেলা সভাপতি মাননীয় মহেশ সেনগুপ্ত মহাশয় কংগ্রেসের ঝান্ডা ধরে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেছিলেন। ওনার লড়াই করার মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কি না, এরকম একজন লড়াকু নেতৃত্বের সঙ্গে যদি আমি থাকি তাহলে আমিও লড়াই করতে পারবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।